আপনি আগে যেভাবে আমার সাথে কথা বলতেন এখনও সেভাবে কথা বলবেন। আপনি তো আমার বড় ভাইয়া, তাই না? শুধু নেক্সট টাইম রুমে ঢোকার আগে একটু নক করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো আমার ভিতরে মনে থাকবে বিষয়টা। তুমি কিরাম আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছো রিয়াজ? জি মামা, আমি ভালো আছি। তা তুমি হঠাৎ এতদিন পর কি মনে করে? মামা, আপনাদের কথা খুব মনে পড়তেছিল, খুব আনচান করতেছিল, তাই চলে আসিছি। ভালো করেছো, ভালো করেছো। তা বাড়ির সবাই ভালো আছে তো? জি, বাড়ির সবাই ভালো আছে। তো আর আমাদের কথা মনে করেন না, কিন্তু আপনার কথা তো আমরা খুব স্মরণ করি। এইসব কি কথা বলছো? ভুলবো কেন? কিচ্ছু বলি নাই, সব মনে আছে আমার, সব মনে আছে। সবকিছু মনে আছে? আচ্ছা বাদ দাও না ওসব কথা। শোনো, এবার কদিন থাকছো? কোনোবার এসে তো তুমি একদিনের বেশি থাকো না। না মানে এবার একটু প্ল্যান মোতাবেক আসিছি, একটা ইচ্ছা আছে, একটু বেশি দিন থাকা হবে এবার। আচ্ছা কেন, কোনো কাজ নিয়ে এসছো? কাজ বলতে আমার কাজ তো একটাই, থিয়েটার। 10 বছর ধরে তো থিয়েটারই করে যাচ্ছি, তা লাইমলাইট আসতে পারিনি, মানুষজন এরকম চিনতে পারিনি। ঢাকা শহরে এবার একটা প্ল্যান মোতাবেক আসিছি যে একটা অভিনয় করে একটু মানুষজনকে দেখাবো, বোঝাবো যে আমি একটা অ্যাক্টিং পারি, টিভি মিডিয়ায় আমার একটা ইচ্ছা আছে। ভালো করেছো, ভালো করেছো। তা তোমার মিডিয়াতে পরিচিত কেউ আছে? পরিচিত বলতে তো কেউ নাই, কিন্তু আসিছি যেহেতু একটা প্ল্যান মোতাবেক, আমি অ্যাক্টিং করে তামা করে ফেললে পরিচিত হাজার হাজার মুখ আমার ফ্রেন্ড হয়ে যাবে না। হ্যাঁ সে তো বটেই, কিন্তু তোমার এখানে থাকতে কিন্তু খুব কষ্ট হবে। কেন, বাসায় কি কোনো সমস্যা আছে নাকি মামা? না সমস্যা মানে ওই যে রাবেয়া এসেছে বাড়িতে। ও খালা আসিছে বাড়িতে, নাইস। হ্যাঁ ও তোমার খালুকে সাথে করে নিয়ে এসছে, এখানে থাকবে বেশ কিছুদিন। এখন তো তিতিরই থাকার জায়গার সমস্যা, ও থাকছে আমার ঘরে তোমার মামির সাথে, আর আমি এই যে ড্রয়িং রুমে। তা আপনি কনে ঘুমান? আমি কোথায় ঘুমাই মানে? বললামই তো ড্রয়িং রুমে। না মানে সুপায় ঘুমান নাকি ফ্লোরিং করে ঘুমান? সোফায় ঘুমাই। কোনো সমস্যা নেই, আমি ফ্লোরটা ঘষে মাই যাই, পরিষ্কার করি, আমি ফ্লোরে লেফটে যাবানে, কিছু মনে করেন নাই তো? আরে কি আশ্চর্য, এখানে মনে করবার কি আছে? শোনো তুমি তাহলে ওই একটু ফ্রেশ হয়ে নাও, আচ্ছা আমি দেখছি কি করা যায়। জি মামা, আপনি কোনো টেনশন করবেন না, আমার দায়িত্ব হলো এই বাসার সবার দায়িত্ব আমার নিজের দায়িত্ব হিসেবে নিয়ে নেওয়া। তোমার যা ভালো মনে হয় কর। কিছু মনে করেন নাই তো? আরে কি আশ্চর্য, বারবার মনে করার কথা বলছো কেন? না না কিছু না। যাও ফ্রেশ হয়ে নাও। আসতে পারি? রিয়াজ ভাই কেমন আছেন? আমি তো ভালো আছি। তুমি এই যে কিটা, ছোটটা না বড়টা? আগে আপনি বলেন কেমন আছেন? আমি জিরাম দেখতেছো শিরামি আছি, তুমি কিরাম আছো তিথি? মনে হয় নামটা ভুল বলি নাই। ঠিকই ধরেছেন, এত তাড়াতাড়ি আমাদেরকে ভুলে গেলেন? তো ভুলবো না কেন বলো, তোমার দেখছি যে ছোট্ট দিদি, তুমি এখন কত বড়। কোথাও যাইতেছো নাকি? হ্যাঁ ইউনিভার্সিটি যাচ্ছি। আরে বাবা, তুমি এখন ইউনিভার্সিটি যাও? আল্লাহ, এখন তো আমার অনেক বুঝে শুনে কথা বলতে হবে। তুমি কিছু মনে করো নাই তো? কেন কিছু মনে করব? আপনি আগে যেভাবে আমার সাথে কথা বলতেন এখনও সেভাবে কথা বলবেন। আপনি তো আমার বড় ভাইয়া, তাই না? শুধু নেক্সট টাইম রুমে ঢোকার আগে একটু নক করবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কইছো আমার ভিতরে মনে থাকবে বিষয়টা। তুমি কিরাম আছো? ভালো আছি। তো এতদিন পর কি মনে করে? না মানে আমি, আমার গ্রামে আর মন টিকতেছিল না, আমি পার্মানেন্টলি এখানে চলে আসিছি। কিন্তু আপনি না থিয়েটার খুব পছন্দ করতেন, মানে থিয়েটার ছাড়া আর নিঃশ্বাস নিতে পারতেন না? ও মা, আমি ঢাকাতে থিয়েটার করব? আমার অভিনয় প্রতিভা কি মরে গেছে নাকি? আমার আবার টেলিভিশন মিডিয়াতে কাজ করার কিন্তু খুব শখ আছে, বুঝছো? অভিনয় করে তামা তামা করে দেব, আমার সাথে লোকজন সেলফি তুলবে, কবে না যে খুব ভালো অভিনয় হয়েছে। তোমার কি কোনো মিডিয়ায় পরিচিত কেউ আছে যা আমার একটু হেল্প করতে পারবে? লিঙ্কডিন। দেখি আপনি কি পারেন অভিনয়। আমার তো অভিনয় স্কিলই আলাদা। আর শুনো তিথি, আমি কিন্তু সব রকমের অভিনয় পারি, তুমি দেখবা। আমি দেখো তোমার একটা অন্ধের অভিনয় করে দেখাই। আম্মা তুমি কোথায়? আমার অনেক খিদা লাগছে আম্মা, আমার প্লেটটা খুঁজে পাচ্ছি না। তুমি কি বুঝতে পারতেছো? আমি আর খিদা লাগিছে, ভাত খাবো, আমারে দেও না আম্মা।
এই তিথি, তুমি আমার অভিনয় শেষ করার আগে চলে যাচ্ছ কেন তা? আমি তো আপনার অভিনয়ের পরীক্ষা নিচ্ছিলাম। এই যে আপনি আমাকে দেখে ফেলেছেন, তার মানে আপনি অভিনয়টা ভালো করে শিখে দিন। আপনি যদি অন্ধের অভিনয় করেন তাহলে আমাকে দেখলেন কি করে বলেন? শুনে আগে ভালো করে অভিনয়টা শিখেন, তারপর দেখা যাবে। চলি এখন। আম্মা, আমি তো অন্ধ হয়ে গেছি। আম্মা।